আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিতাব আলী, কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারর মোমেন্টিয়ার জাগাত লইয়া দুই একটা কথা কইমু। যদি ওইটা আপনারা সকলেও জানেন, কিছু কিছু সমস্যা দেখা দেয় জাকাতর মাঝে। এই জিনিসগুলা যেন একটু ক্লিয়ার হয়, এর লাগে একটু মাতাম চাইরাম। জাকাত, আমরা তো মুসলমান। ফার্স্টটা শর্ত লই আমরা মুসলমান। এক নম্বর হইল কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কলিমা পড়িয়া আমরা যখন আল্লাহর আইনের ভিতরে ঢুকে গেলাম, এর এর মানে হইল যে আমরা বাকি আল্লাহর যত আইন আছে সবগুলো সঠিকভাবে পালন করবো। আমরা কোনো ব্যত্যয় করতাম না, এখন করলেও তো আমরা গুণাগার হয়ে যাবো। তো এরপরে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি সবসময়, কোনো অসুবিধা নাই। রমজান মাস আইলে রোজাও রাখি, এই তিনটা শেষ গেল। হজ্জর টাকা আমরা যদি মক্কা শরীফ যাইতাম পারি এবং থাকতাম পারি, আইতাম পারি, আমার পরিবারও বরণ পোষণের পয়সা থাকে, তাহলে আমরা হজ আমার উপরে ফর্জ হয়ে যায়, ওটাও জানি আমরা হজ করিলাই। জাকাত নিয়ে যে সমস্যাটা হয়, জাকাতও হইল যে আপনার নিসাব পরিমাণ টেকা থাকতে হইব। নিসাব কিতা এক চান্দ্র বছর হয়। তোরকা রমজান মাস থাকি আরম্ভ যদি করি, তাইলে আরেকটা রমজান মাস আইলে বারো মাস হয়ে গেলেই, রমজান মাস হইলে 13 মাস হয়ে যায়, পড়ে যায় এক রমজান থেকে আরেক রমজান, অর্থাৎ শাবান মাসও পুরো হয়ে যায় বছরটা। তো এক চান্দ্র বছর যদি নিসা পরিমাণ টেকা আমার কাছে থাকে, ঋণ বাদ দিয়া, তাইলে আমি জাকাত দাতাই টাকার 40 ভাগের 1 ভাগ দিতাম। তো এটারে ধর হয়েছে আপনার নিসাবটা কিভাবে মানদণ্ডটা করা হয়েছে স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া। সোনা যদি হইতে 7.5 তোলা পরিমাণ সম্পদ আপনার থাকতে হইব, তো সোনা থাকতে হইব, তার বেশি থাকতে হইব। আর রূপার মানদণ্ড হইলে 52.5 তোলা রূপা আপনার কাছে থাকতে হইব, অথবা 52.5 তোলা পরিমাণ রূপার যে দাম, ওই দাম পরিমাণ সম্পদ এবছর আপনার কাছে থাকতে হইব। যদি থাকে, তে আপনি জাকাত আমার উপরে ফর্জ হয়ে গেল। এখন প্রশ্ন হইল যে আমার কাছে 7.5 তোলা সোনা নাই, 1 তোলা 2 তোলা হইব, বা আধা তোলা হইতে পারে, বা রূপাও অতটা নাই। কিন্তু সবটা মিলাইয়া যদি সোনা কিছু, রূপা কিছু, ব্যাংকর টেকা জমা আছিল, শেয়ার মার্কেটও আমার শেয়ার কিছু আছে, সঞ্চয়পত্র কিনা আছে, ব্যবসা করি, ব্যবসার কিছু মালামাল আছে, এই সবটা মিলাইয়া, এবং ওদিন ক্যাশ যত আছে, এবারে বিকাশ টিকাশ যা আছে, নগদ ফগদ যা আছে মিলাইয়া যদি দেখা যায় যে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ হয়ে গেছে, শুক্র আলহামদুলিল্লাহ, আমি একটা ইবাদতের সুযোগ পেলাম। আল্লাহর দেওয়া এই সম্পদটা কি 40 ভাগের 1 ভাগ, আধুনিক ভাষায় হইতে গেলে 2.5% আল্লাহর নামে আমি জাকাতটা আদায় করে দিলাম। এখন যদি আদায় না করি, থেকে তৈব আদায় যদি দেখা যায় যে আদায় না করি, তাইলে কিন্তু আমি আল্লাহর একটা মূল আইন, যেটা মুসলমান হওয়ার যে শর্ত ফার্স্টটা, এই ফার্স্টটা শর্তর মাঝে একটা শর্ত আমি পালন করলাম না। তাইলে একজন ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে পাস করছে, 1 সাবজেক্টও ফেল, তারে যেভাবে ফেল রাখা হয় টেকা সরমাটো ওভাবে একটা সাবজেক্ট ফেল থাকার কারণে আমরা ফেল। তাই আমরা কেউ ফেল করতাম চাই না। আমরা চাই কিতা, আমরা চাই যে 5 সাবজেক্টে পাস করতাম। এখন এটা একটু কেয়ারফুলি হিসাব করিয়া জাকাতটা দিতে হইব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলো জাকাত কালেক্ট করার লাগি একটা দল গঠন করা আছে হইতো, এবং এটা এটা প্রমাণ হইল সূরা তওবার 60 নম্বর আয়াত, জাকাতর 8টা খাত জাকাত বিতরণ করা হইব, এইভাবে আদেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিনে। যেমন ফুকারা, মাসাকিন। ফুকারা হইল দরিদ্র, এরা দেখো ফুকারা। মাসাকিন মানে হইল অক্ষম। আর 3 নম্বর হইল জাকাত ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মচারী। জাকাত যারা কালেক্ট করবা, সংগ্রহ করবা, তারা যারা বিতরণ করবা, তারা জাকাতটা কি তারারে দেওয়া, পয়সা দেওয়া হইব, বেতন দেওয়া হইব। আর 4 নম্বর হইল যাদের মন জয় করা প্রয়োজন,
ইসলাম আনার লাগি মন জয় করা প্রয়োজন। ফার্স্ট হইল মানুষকে দাসত্ব থেকে মুক্তির জন্য। এই দাসত্বটা দাসমুক্তি অনেক সময় আমরা হইয়া থাকি যে এখন তো দাসমুক্তি নাই, কিন্তু মানসিকভাবে দারিদ্র হওয়ার কারণে অনেকেই দাসত্বের মতো কাজ করে, দাসের মতো কাজ করে। তারপরে ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রাণের জন্যে টাকা দেওয়া যায় ঋণগ্রস্ত মানুষ যারা আছে তারা। আর হইল গিয়া 7 নম্বর হইল আল্লাহর পথে জনকল্যাণমূলক কাজ, ধর্ম প্রচার বা ধর্ম প্রতিষ্ঠার কাজে। 8 নম্বর মুসাফিরদের জন্য ব্যয় করা যাবে। অনেক ধনী মানুষ আছে মুসাফির, ওই আইসে টাকাটা শেষ, তারা বাড়ি যাওয়ার পয়সা নাই, ধনী হইলেও তার নাই, আনারও সুযোগ নাই, তারে জাকাত দেওয়া যায়। তো এটা হইল আল্লাহর বিধান, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এটা আল্লাহ কোরআন শরীফও কইছেন সূরা তওবার 7 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 60 এই আয়াতের মাঝে। তো এটা মানে হইল যে সংঘবদ্ধভাবে জাকাত দিতে হইব। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলো ওই যে 3 নম্বর খাত যেটা করানো আছে, জাকাত ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মচারী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতর পাওয়ার সাথে সাথে জাকাতর লাগি কর্মচারী নিয়োগ করছেন, একটা টিম নিয়োগ করছেন। টিমে বাড়ি বাড়ি গিয়া জিজ্ঞা করছে, সম্পদের হিসাব লইছে তারা। এই টিমে হিসাব করিয়া দেখছে যে কত টাকা খার হয়েছে না হয়েছে, জাকাত হইলে যে আপনার জাকাত হয়ে গেছে, আপনার উল্টোর জায়গাতে অতটা উট আছে তো একটা উট দিলাওকা, কেউ দুম্বা আছে দুম্বা দিলাওকা, সম্পদ আছে সম্পদ দিলাওকা, সব কিছু মিলাইয়া হিসাব হয়েছে। সম্পদ বলতে যা বোঝায়, স্বর্ণ তো হয়েছে, স্বর্ণ এবং রৌপ্য এমন জিনিস যে আপনি ব্যবহার করুকা না করুকা, এটা এই পরিমাণ যদি থাকে আপনি দিতে হইবা। অনেক মহিলা আছেন যে হইবা তো আমার জামাইয়া দেন না, তার অনুমতি লাগবে না। সম্পদ যেহেতু স্বর্ণ যেহেতু আপনার জামাইয়ের অনুমতি লাগতো না, হাজব্যান্ডের অনুমতি লাগতো না, আপনি দিতে হইবা। আপনি পয়সা পাইমো হই, আপনার স্বর্ণ বেশিয়া হইলেও এই ফরজ আপনি আদায় করতে হইবা। তো এগুলা কতটা বাধ্যবাধকতা আছে, আমরা ফোন করলে আমরা এটার উত্তর দিতাম পারব। তো এখন সঠিকভাবে জাকাত যেন কালেক্ট করা যায় সংঘবদ্ধভাবে, এর লাগিয়া কোয়ান্টাম ফাউন্ডেশনে 1996 সালে জাকাত ফান্ড গঠন করছে, একটা টিম আছে জাকাত ফান্ড, শরিয়া সম্মতভাবে এটা ওর কিনা না। তো আমরা যে 8টা খাত হইলাম আল্লাহ রাব্বুল আলামিনে নির্ধারিত করিয়া ডিসয়ন করানো, ওই 8টা খাতের মাঝেও ব্যবস্থা ব্যয় করা হয়। যেমন কোয়ান্টামর আছে 2টা হাফিজিয়া মাদ্রাসা, একটা মেয়েদের হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং, ছেলেদের হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং। কোয়ান্টাম কসমস স্কুল অ্যান্ড কলেজ, এখানেও বাচ্চান্তরে নেওয়াও অতি দরিদ্র, এতিম, মিসকিন, এই সমস্ত বাচ্চারা 3.5-4 বছর বয়স থেকে নিয়ে এটাকে লালন পালন করিয়া তারা ফাঁস করাইয়া এখান থেকে দেশের বড় বড় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বুয়েট ওগুলা পড়ানো, এটা পুরা ব্যবস্থাটা। দরিদ্র তারার সামর্থ্য নাই, এরা জাকাত দেওয়া যায়, সাদাকা দেওয়া যায়। আর এই যে হাজার হাজার বাচ্চা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, কাপড় চোপড়ের ব্যবস্থা, বইয়ের ব্যবস্থা, কলমর ব্যবস্থা, কোরআন শরীফ কেনার পয়সা এই ফান্ড থেকে দেওয়া হয়। এবং একজন হাফিজ যখন বনিয়া বার হয়, তারা যখন কোরআন শরীফ যতবার একটা অক্ষর পড়ব কোরআন শরীফ সবটা তো আপনি পাইবা। তো এর লাগেও সংঘবদ্ধভাবে জাকাত দেওয়া হয়। তো জাকাতটা এমনভাবে দেওয়া উচিত যে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতা, যে পরবর্তী বছর যেন হে আর আইতো না পারে, জাকাতর লাগে যেন ফাঁকতো না পারে। তার এমনভাবে দেও যে হে ধনী হয়ে যায়, 2-3 বছর পরে হেও যেন আরও জাকাত দিতে পারে। ও মানুষের ওইভাবে শ্রমিক দরিদ্র কেউ বানাইয়া দেওয়া। রক্তদান কার্যক্রমের মাঝে যে থ্যালাসেমিয়া রোগী, তারা তো কার্ড দেওয়া হয়ে গেছে অলরেডি, একজনের পিছনে যেগুলোও আয় না এখানে 800, 1000, 1500 টাকার মতো ব্যয় হয়ে যায় প্রসেসিং করার, এরকম দেওয়া। তারপরে দাফন কার্যক্রম, মারা যাওয়ার পরে একজন মানুষ বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে যাইতো চাই আমরা ফাটাই দিই, লোকাল যদি ইয়া থাকে যেন রয় না এখানে, সারা দেশব্যাপী কার্যক্রম তারে দাফন করি আমরা ও পয়সা দেওয়া। কারণ মারা যাওয়ার পরে তার সামর্থ্য নাই, দাফন হইতো না নেই। করোনার সময় আমরা করছি এই কাজ, কোয়ান্টাম ফাউন্ডেশনে এই কাজগুলা করিয়া গেছে। আর এরপরে কিছু আসেন
অতি দরিদ্র মহিলা প্রেগনেন্ট হওয়ার পরে আর স্বাস্থ্য সুরক্ষা করতে পারে না, তারা চিকিৎসা সেবা দেওয়া একেবারে ডেলিভারি পর্যন্ত, ডেলিভারির পরে আরও 40 দিন পর্যন্ত তারা খাবার দাবারের ব্যবস্থা, তারা চিকিৎসা ব্যবস্থা, এই টাকাগুলো থাকবে। এইদিকে অনেক মাসে নজর দেয় না। অনেক মহিলা আছেন যে কিছু সেলাই জানেন, কিন্তু দোকান দেখানো আয়া করা লাগে। অনেকেও কই যে না, আমরা তো যদি একটা মেশিন হইতো আমরা পরিবারে চালাই দিতাম পারলাম না। তারারে আমরা প্রশিক্ষণ দিয়া মেশিন দিচ্ছে যেন স্বনির্ভর হইতে পারে। এইভাবে সেও গরু ফালতে পারবা, অলরাইট আপনার গরু দিলাম, গরু নৌকা, এইভাবে অর্থাৎ স্বাবলম্বী করার লাগে। কেউ করে যে না আমার একটা ইঞ্জিন রিক্সা দিলাম কাকে দেয়া, আমার ওই জীব আমার আর ছোট আর কি। আমরা অর্থাৎ ফাউন্ডেশনের যত ধরনের সেবা দেওয়া সম্ভব জাকাতর খাতে, এই 8টা খাতে দরিদ্র মাসাকিন এরারে আমরা এই ফাউন্ডেশনে করিয়া থাকি। অনন্য একটা কাজ হইল প্রবীণ সেবা। বুড়া মানুষ কেউ নাই, বিশ্বনাথ ফরিদ আছে, তারে দেখ রাখেও নাই, 2 দিন 3 দিন গোসলের খবর নাই, চিকিৎসার খবর নাই, মানুষটা মারা যাওয়ার মতো উপক্রম। খবর পাইয়া আমরা নিজেরা গিয়া লইয়াছি, আমরা একটা প্রবীণ সেবা এখানে রাখছি। এবং নিজের সন্তানেও ইলা করতো নাই, যেভাবে তার গোসল করাইয়া দেওয়া, সময় মতো ওষুধ খাবানি, সময় মতো খাবার দেওয়া, এই ধরনের কাজগুলা করি। এরপরে শীতের সময় অনেক মানুষের কিন্তু জ্যাকেট নাই, কম্বল নাই, এখনও আছে অনেক মানুষ। এই মানুষগুলারে খুঁজিয়া সারা দেশও প্রত্যেক বছর আমরা পত্র বিতরণ করি। এরপরে হঠাৎ ভূমিকম্প হয়েছে বা ফাড় দরিয়া দশিয়া পড়ে গেছে, অতিবর্ষণ হয়েছে, বন্যা হয়েছে, মানুষ অসহায়, এই জায়গাতে আমরা আগাইয়া যাই। আমরা কাজগুলো আমরা এইভাবে করি আর কি। সুন্নতে খতনার একটা প্রোগ্রাম হইল সারা দেশব্যাপী। 60 বছর বয়স হয়ে গেছে, 60 ইয়ার্স, টেকার ভাবে খতনা করাইতে পারছে না। আমরা এই সেবাটা ডেইলি চলে, ডেইলি সারা দেশব্যাপী, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, প্রত্যেক যেন অফিস আছে আমরা এটা চলে। এবং এই ধরনের সেবা আমরা দিয়া যাইলাম, দেওয়ার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। এবং ধর্ম প্রচারের লাগে কোরআন বাংলা মর্মবাণী কয়েকটা ফরম্যাটে আছে, আরবি, বাংলা, খালি বাংলা, শর্টকাট করি, ছোটো করি, এইভাবে এগুলো আমরা প্রচার কোরআনের প্রচারে যে ধর্মীয় এটা আপনার 8 নম্বর খাত আছে, এটা হচ্ছে গিয়া আপনার 7 নম্বর খাত, আল্লাহ রাব্বুল আলামিন, এই খাতও আমরা ব্যবহার করি। তো এর লাগি আমরা কই যে আপনি একলা অনেকগুলো কাজ করতে পারতা না, যেমন খতনা কার্যক্রম একলা চালাইয়া যেতে পারতা না। আপনি 10 জনরে 100 জনরে একবার খতনা দিলেইতে পারবা, বাদে গেতে পারবা, বাদে তো আপনি দিতে পারতা না। আপনার এই ইনফ্রাস্ট্রাকচার নাই, আপনার এই মানুষ নাই। বাট কন্টামর আছে, কন্টামর দেউকা খার দোয়া খবর লইব, কইতে পারতা না। আর জাকাত তো আপনার দিতেও হইবা, জাকাত দাতা যদি হইয়া তখন জাকাত না দিন তাহলে সমস্যা কোন জায়গাত? সমস্যা হইল যে আমি হজর যাইতাম, হজর টাকা জোগাড় করছি, কিন্তু হজর টাকা দেখা যায় যে আপনার 7.5 তোলা স্বর্ণর দামর বেশি হয়ে গেছে, এটার জাকাত আপনি দিতেই বা, নইলে এটা টাকাটা অপবিত্র টাকার হজ আল্লাহ খবর করতে নাই। অপবিত্র টাকার কোনো ইবাদত আল্লাহর কাছে খবর নাই, তো জাকাত দিতে হইবা। কুরবানির লাগিও অনেকে সারা বছর টাকা জমায়, কিন্তু দেখা যায় যে 12.5 তোলা সমান পরিমাণ হতো কোরবানির টাকা ওকে মিলাইয়া আরও টাকা, আরও স্বর্ণ, আরও কিছু অলঙ্কার, নাহর ইয়েও একটা বালা মিলাইয়া হয়ে গেছে 7.5 তোলা স্বর্ণ, তো 12.5 তোলা রূপা পরিমাণ সম্পদ। জাকাত দিলেই তৈবা, জাকাত দিলেও আপনার এটা পরিশুদ্ধ হয়ে গেল, হালাল হয়ে গেল। আর যদি দেন না তো পুরা টাকা হারাম। এখন এটা দিয়ে আপনি সুন্দর পাঞ্জাবি পড়িয়া মসজিদও গেলা, শুক্রবারে নামাজ পড়লা, ফজর নামাজও গেলা, হারাম। যে খানি খাইলা, খানিটাও তো হারাম। এতে জাকাতর প্রতি সতর্ক হইতে হইবা যে আমি জাকাত দাতানি না সময় না যান, এইটা মাথার মাঝে আনেন না যান যে জাকাত না দেওয়া যায় কিলা বা কম দেওয়া যায় কিলা। না, ইবাদত আল্লাহরে খুশি করার লাগে, তাইলে আমরা ফার পাইম। আল্লাহরে খুশি করার লাগে আমরা যত বেশি দিতাম পারি। আপনি জাকাতর নিয়তে জাকাত দিতে হইবে এবং খারে দিতা, এটা সঙ্গ যদি দেয় তো সঙ্গ দিব,
যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলো কোনো সাহাবী নিজের জাকাত ব্যক্তিগতভাবে আদায় করছেন না, যে আচ্ছা দেখি হারে দিও মা আমার মুখ আছে অমুক আছে অমুক আছে অমুক দেই, নো নো, এইভাবে জাকাত আদায় করছেন না, সংকট দিলাইছেন। অর্থাৎ জাকাত টিমর কাছে আইসে আর টিমে আনিয়া বাইতুল মালত জমা দিছেন, তারপরে তারা লিস্ট করছেন হারারে হারে দেওয়া যায়, তারা হারে দনি করে দেওয়া যায়, একেবারে কিলা এমনভাবে দেওয়া যায় হে আর জাকাতও লাগে আইতো না। তা আমরা দেশও প্রচলন হয়ে গেছে হেন্ডে 500, হেন্ডে 2000, হেন্ডে 5000, হেন্ডে শাড়ি, হেন্ডে লুঙ্গি। দেখা যায় যে যারা জাকাত নেয় প্রত্যেক বছর তারাও আয়, তারা লিস্টও থাকে। তো এটা নিয়ম নাই, সঙ্গত দোকা ঘন্টামো দোকা। তা এতে আপনি জাকাত সহি জায়গা মতো ফলবো এবং তারা হাবিজ হলের দোয়া ফাইবা, লিল্লা বলিঙ্গর হাবিজ হলের দোয়া ফাইবা। যে বাচ্চান শিক্ষিত ইয়া টিচারর, তো যেমন একটা কোয়ান্টামের একটা কোয়ান্টাম স্টুডেন্ট চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে জয়েন করছে, লেকচারার হিসাবে জয়েন করছে। তার মাধ্যমে যত শিক্ষা হইব এই সব তো আপনি পাইবা, এটা তো দ্বারা চলতে থাকবো, সদগায়ে জারিয়া যেটা আর কি, জারিয়া। তার জাকাত দোকা কোয়ান্টামো জাকাত লাগে খাজ করোকা, আপনার আত্মীয় স্বজনরে জিনিসটা বুঝাইয়া হৌকা, যদি জাকাত দাতা ওই নতুবা না হইন আপনি যে হইলা সংবাদটা যে সুন্দর করে আপনি বুঝিয়ে দিলা, এটা লাগে আপনি পুরাপুরি সব পাইবা। তা আমরা অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা যদি করইন তাহলে আমরা দিতাম পারবো, উত্তর দিতাম পারবো। কোয়ান্টাম ফাউন্ডেশনের জায়গাতেও একটা ব্রোশিয়ার বার হচ্ছে খুব সুন্দর, এটা এগুলো এটা 2025 সালের কথা হইলাম, 26 সালও আইয়া প্রত্যেক বছরও জিনিসের দামপত্র বাড়ে, রেশিও বাড়বো, জাকাতও বাড়বো, শুকুর আলহামদুলিল্লাহ। আমরা যেন সব জাকাত দাতা হইতাম পারি, আল্লাহ আমরা এই পরিমাণ সম্পদ দান হরকা, এই পরিমাণ দিল দান হরকা, যেন হাত খুলিয়া আমরা একদম সঠিকভাবে জাকাত আদায় করতাম পারি। সব আনন্দের মধ্যে তাহকা, সুস্বাস্থ্য তখন আল্লাহর রহমত চাদরের নিচে তাহকা, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।